ভেজ মোমো এইভাবে বানালে সব থেকে বেশি স্বাদ হবে। সব থেকে বেশি স্বাদের ভেজ মোমো বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথমেই অল্প গরম জলে আমি স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে এক বাটি সয়াবিন আমি ব্যবহার করছি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো। এইদিকে একটা গামলার মধ্যে আমি বাসমতি চাল 1 কিলো নিয়ে নিয়েছি। চালটা প্রথমে ভালোভাবে কষলে কষলে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে চালের উপর উপর জল দিয়ে আমি 20 মিনিটের জন্য এইভাবে চালটা ভিজিয়ে রাখবো। এবারে আমি পনিরগুলো একই সাইজ মতো পিস করে নেব। যেহেতু বিরিয়ানি রান্নার জন্য পনির পিস করছি, সে কারণে একটু বড় সাইজেরই পিস করতে হবে। তবে পিসগুলো আপনারা নিজেদের পছন্দ মতন করে নিতে পারেন। এখানে পনিরগুলো আমার সব পিস করা হয়ে গেছে। আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে 2 টুকরো মতন আদা, কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসলাম। এখানে আলু ছুলে রেখেছি পিস পিস করে, মানে বিরিয়ানির আলু যেরকম হয় সেরকম। আমি এখানে 1 হাঁড়ি জল দিয়ে, মানে 1 হাঁড়ির থেকে একটু কম কম জল দিয়ে গোটা গরম মশলা আর একটা তেজপাতা 1 চা চামচ ঘি দিয়ে জলটা গরম করতে দিলাম। হাঁড়ির জল গরম হয়ে গেলে আমি সেই ভিজে রাখা চালটা দিয়ে দিলাম, বাসমতি চাল। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। একটা ছোট প্লেটে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আপনারা মশলার এই পরিমাণটা নিজেদের হিসাব মতন অবশ্যই নিয়ে নিতে পারেন। একটা বাটিতে সামান্য একটু দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। অন্যদিকে চালটা চেক করে নেব যে কতটা ফুটেছে। আর এই দেখুন চালটা কিন্তু অনেকটাই মানে বড় হয়ে গেছে সাইজে। কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য পনিরের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে আমি তেলের মধ্যে প্রথমে ওই যে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। আর এই তেলের মধ্যে কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, তাতে করে এই লবণটা আলুর মধ্যে ঢুকেও যাবে এবং তেলটা ছিটবে না। আর আলুগুলো সব ভেজে তুলে নেওয়ার পরে আমি পনিরগুলো অল্প অল্প করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এপিট ওপিট আস্তে নাড়াতে চাড়াতে আমি পনিরগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে ওই যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু কষে নেব। তারপরে আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তারপরে যখন কিছুক্ষণ পরে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াতে নাড়াতে এরকম উপর থেকে দেখবে নিজের তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে এই যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর জিরে ধনে হলুদ লঙ্কার যে পাউডার মশলা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরও একটু নেড়ে চেড়ে মানে 20 থেকে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি এর মধ্যে ওই যে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এখানে 50 গ্রামের মতন ফ্যাটানো টক দই আছে, যেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আরও আমি 1 থেকে 1.5 মিনিটের মতন এইভাবে নাড়াতে চাড়াতে একটু কষিয়ে নেব। মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে পনিরটাও আমি একটু পরে দেবো। এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করছি, কারণ আলুটা কিন্তু গলবে, ঠিক আছে। কারণ পনিরটা তো আগে রান্না করে নিতে হবে, তার জন্য কিছুটা জল ব্যবহার করতে হবে। খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ এটা একটু গামাখা গামাখা গ্রেভি হবে, কারণ বিরিয়ানির জন্য যেহেতু রান্না করা হচ্ছে। কড়াইতে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটা রান্না করে নিলাম। এর মাঝখানে আমি কিন্তু পনিরটাও দিয়ে দিলাম। আমি লবণটা চেক করে দেখলাম কিছুটা পরিমাণ লবণ আরও আমার দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এই তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আমি 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ ভেজে তুলে রাখবো।
এবারে ওই কড়াইতে আমি সামান্য একটু ওই যে কেওড়া গোলাপ জলে যে দুধটা আমি মিশ্রণ রেখেছিলাম, দুধের মিশ্রণটা ওইটা দিয়ে লেয়ার বাই লেয়ার প্রথমে আমি কিছুটা পনির এরকম করে দিয়ে দিলাম চামচের সাহায্যে, তারপরে ভাত, তারপরে আবারও পনির, আবারও কিছুটা পরিমাণ কেওড়া দুধের গোলাপজের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম একটুখানি চামচের সাহায্যে। আবার এরকম ভাতটা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক আছে, বিরিয়ানির যদি রাইসটা এরকম সুন্দর ঝরঝরে হয় তাহলে কিন্তু খেতে খুবই দারুণ হয়। তার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে বলা টিপসগুলো ফলো করতে হবে। আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন, কাজু কিশমিশ ভাজা সেটাও দিয়ে দিলাম, মানে লেয়ার বাই লেয়ার সমস্ত কিছু দিয়ে এটা আমি 20 মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি লো ফ্লেমে। কিন্তু এখানে জায়ফলও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছিলাম। আর এই দেখুন রাইস এবং বিরিয়ানি পনির মিলেমিশে একদম একাকার, একদম পারফেক্ট একটা ভেজ বিরিয়ানি রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বিরিয়ানি তৈরি করে খেতে পারেন, খেতে তো অমৃত লাগবেই লাগবে, আর খেয়েও কিন্তু খুব। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।